আজকে আমার পান বাগানে প্রায় 25টার মতো, প্রায় মানে 25টা লেবার লাগিছে। আর বাড়ির মানুষ সব দিয়ে 30 জনের রান্না। তো আজকে আমার বাড়িতে রান্না হবে উত্তরবঙ্গের আলুর ঘাটি, মাছ দিয়ে আলুর ঘাটি। সকাল সকালে উঠেছি, ওইটা এই যে আলুগুলো কাটে নিচ্ছি। আর আমার ফুপু আর আমার বোনও আসেছে, কিন্তু ওই যে ওইদিকে আমার ফুপু বড় হাঁড়িতে হচ্ছে আলুগুলো চড়াই দেওয়া হবে, সেই জন্য হাঁড়ি পরিষ্কার করতে লাগিয়েছে। আর ওই যে আলু কাটা শেষ, এখন এই আলুগুলো ধুয়ে নেব। বিটার আলু নেব, হ্যাঁ। তো এখন এগুলো ধুয়ে নিতে হবে। এইদিকে যে হুইল পাউডার আর তার সাথে মাটি সুন্দরভাবে পানি দেয়, আমার বিটি কাদা করে নিচ্ছে। কি করা হবে এটা দিয়ে একটু আপনাদের দেখাই, চলেন। এই হাঁড়িতে যাতে খড়ি দিয়ে রান্না করা হবে, তো কালির দাগ না ভরে, সেই জন্যে এই যে এইভাবে লেপে দেওয়া হচ্ছে। আর সকালবেলায় এইদিকে চুলা কাটা হয়েছে। আলুগুলো এখন ঝকঝকে করে ধুয়ে নিব। আজকে আবার বাটা মশলা মানে টাটকা মশলা দিয়ে রান্না হবে। আর এইদিকে এই যে ফ্রিজ থেকে মাছ ভিজায় রাখিছি বের করে। আর ওইদিকে আমার ফুপু তো আলুর ঘাটি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে, আলু সিদ্ধ করছে। পানি হারা লাগবে। আলু সিদ্ধ হয়ে গেছে, যে আলুর খোসা ছিলতে আমরা লাগে পড়েছি। আর ওইদিকে ভাত তুলে দেওয়া হয়েছে। এই ভাত হইতে হইতে আলু ছিলাও হয়ে যাবে, তারপরে আলু ঘাটি রান্না শুরু হয়ে যাবে। রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে প্রথমে মশলা কষানো হবে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, খাঁটি সরিষার তেল দিয়ে বিটি ভাজা নিচ্ছে। আর এইদিকে সামরোজ চলে আসিছে আলু সিদ্ধ করার, মানে আলু ছিলার জন্য। আলু ছিলতে ছিলতে আলু শক্ত হয়ে গেছে, লোক বেদনা হয়ে গেল, পারবি না তো, দাঁত দেখা ভাই।
ঘাটি রান্না শেষ, এখন এগুলো লেবারের জন্য নিয়ে যাওয়া হবে। হ্যাঁ বাচ্চা করবো আমরা হ্যাঁ এখন কথা পরে গান গাইবি পানি পানি কোনটা সে মুখে নিন এই যে খাবার নিয়ে চলে গেল। বাপরে দুপুরের ঘাটে তুলে হয় তুলে